প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাসন সুশাসন একটি রাষ্ট্রের রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক কাঠামোর ভিত্তি। সুশাসন মানে শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং মানবাধিকার নিশ্চিত করা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণাগুলোর বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। শাসনের সংজ্ঞা এবং ধরন। শাসন একটি রাষ্ট্রের প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া। আর শাসনের ধরনের মধ্যে রয়েছে রাজনৈতিক শাসন, প্রশাসনিক শাসন এবং অর্থনৈতিক শাসন। রাজনৈতিক শাসন একটি রাষ্ট্রের সরকার গঠন, নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন রাজনৈতিক শাসনের অন্তর্ভুক্ত। প্রশাসনিক শাসন সরকারি দপ্তর এবং কর্মচারীদের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন প্রক্রিয়া হল প্রশাসনিক শাসনের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক শাসন বাজেট, রাজস্ব, উন্নয়ন প্রকল্প সহ ইত্যাদি বাস্তবায়নের প্রক্রিয়া হল অর্থনৈতিক শাসনের অন্তর্ভুক্ত। সুশাসনের মূল উপাদান। ১. জবাবদিহিতা। রাষ্ট্রের সকল স্তরে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হল সুশাসনের উপাদানসমূহের মধ্যে অন্যতম একটি উপাদান। ২. স্বচ্ছতা। তথ্যের সহজলভ্যতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনা হল সুশাসনের অন্যতম ভিত্তি। ৩. অংশগ্রহণ। জনগণের মতামত এবং অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়াই হল সুশাসনের অন্যতম উপাদান। ৪. আইনের শাসন। সকল নাগরিকের জন্য সমানভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করা হল সুশাসনের অন্যতম উপাদান। ৫. দক্ষতা এবং কার্যকারিতা। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা এবং সময়োপযোগিতা নিশ্চিত করা হল সুশাসনের অন্যতম উপাদান। সুশাসনের চ্যালেঞ্জ। প্রথমত, দুর্নীতি। প্রশাসন এবং রাজনীতিতে দুর্নীতির প্রভাব দিনের পর দিন বৃদ্ধি পাওয়াতে সুশাসন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ২. মানবাধিকার লঙ্ঘন। মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতায় বাধা প্রদানের মধ্য দিয়ে সুশাসনকে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়। ৩. বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর বিচার বিভাগ পরিপূর্ণ স্বাধীন নয় বলে এ ধরনের একটি অভিযোগ রয়েছে। সেই সাথে বিচারাঙ্গনে রাজনৈতিক প্রভাব বৃদ্ধিরও অভিযোগ রয়েছে। ফলে এই সমস্ত বিষয়গুলি সুশাসনের চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যালোচনা ও বিশ্লেষণ। বাংলাদেশের সুশাসনের কিছু উপাদান বাস্তবায়িত হলেও পরিপূর্ণ সুশাসন অর্জনের পথে রয়েছে নানা ধরনের বাধা। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সংস্কার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর পরিবর্তন করা সম্ভব। পরিশেষে বলা যায়, শাসন সুশাসন একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম ভিত্তি। বাংলাদেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সুশাসনের চর্চা অপরিহার্য।